মারলে মারতে পারি, আমরা হাওড়া ছাড়া হয়ে যাবে। সিপিএম এবং বিজেপি হাওড়া ছাড়া হয়ে যাবে আমরা যদি মারতে শুরু করি না। জানোয়াররা সেইটুকু তাদের কৃতজ্ঞতা পর্যন্ত নেই, তারা অসভ্যতা করে যাচ্ছে। জানোয়ারদের মেরে ঠান্ডা করে দেওয়া আমার বেশিক্ষণ সময় লাগবে না। আচ্ছা বলো। বলছি দাদা, থরশো রোডে 21শে জুলাই ধর্মতলায় যে সভা, শহীদ সভা, সেই উপলক্ষে যে ছোট ছোট হোর্ডিংগুলো টাঙানো হয়েছিল, মুখ্যমন্ত্রীর ছবিও আছে, তাতে পুরো ছেড়ে দেওয়া হয়েছে। এটা কারা করতে পারে? না, এটা তো আমরা আজকে সারাদিন র্যালি নিয়ে ব্যস্ত ছিলাম। আজকে মমতাদি একটা র্যালি ছিল, কারণ যারা বাংলা ভাষায় কথা বলে, বাংলা ভাষায় কথা বললেই তাদেরকে বাংলাদেশ পাঠিয়ে দেওয়া হচ্ছে। আমরা সব ভাষাকে তো সম্মান করি। আমাদের রাজ্যে মিনি ইন্ডিয়া বলি আমরা। আমাদের তামিল, তেলেগু, গুজরাটি, মারাঠি, পাঞ্জাবি, উড়িয়া, বিহার, উত্তরপ্রদেশ, আসাম, সব যা রাজ্যের লোক থাকে। আমরা কোনোদিন কাউকে অসম্মান করি না, কাউকে কখনো বাজে কথা বলি না। কিন্তু এটা যে উদ্দেশ্যপ্রণোদিতভাবে যেটা হচ্ছে, বাংলায় কথা বললেই তাদেরকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া বা ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেওয়া, এই যে ভয়ঙ্কর চক্রান্ত, এর বিরুদ্ধে আজকে মমতাদি মিছিল ডেকেছিলেন। এবং একদিনের নোটিশে যা মিছিল হয়েছে, অসাধারণ মিছিল হয়েছে, ভাবা যায় না। যাই হোক, তা আমি এসে শুনলাম যে এরা ব্যাপার, ছবি তাতে ব্লেড মেরে দেওয়া হয়েছে। তা সুতরাং এটা একটা চক্রান্ত হচ্ছে। এখন আমরা দেখেছিলাম 2021 সালে সিপিএম বিজেপি এক হয়ে গিয়েছিল। সিপিএমের টোটাল ভোটটা বিজেপির দিকে টার্ন করেছিল, এবং যার ফলে বিজেপি অনেক বেশি ভোট পেয়েছিল। সিপিএমের যে ভোটটা পায় আমাদের হাওড়া শহরে বিভিন্ন কেন্দ্রে, সেই ভোটটা পায়নি, তার অনেক কম ভোট পেয়েছে। এবং তাই সেই ভোটটা যে বিজেপির দিকে চলে গেছে, এটা পরিষ্কার বুঝতে পারা গেছে। এবং এখনও এক হয়েছে, এবং ওরা পরিকল্পনা করে চক্রান্ত করে একটা কিছু করতে চাইছে, এই 26-এর আগে যাতে বাংলা ভোট হিন্দু ভোটটা পোলারাইজ করতে পারে ওদের দিকে, হিন্দু ভোটটা যাতে ওদের দিকে চলে যায়, সেই দিকে একটা পরিকল্পনা করছে, ওরা একটা চক্রান্ত করছে। এবং সেই সঙ্গে আমাদের পোস্টার ছিঁড়ে দেওয়া, আমাদের হোর্ডিং ছিঁড়ে দেওয়া, ব্যানার ছিঁড়ে দেওয়া, এই ধরনের কাজ করছে। এটা আমি আমাদের এফআইআর করতে বলবো, পুলিশ কমিশনারকে এফআইআর করবে, এবং ওখানে সিসিটিভি আছে, সিসিটিভিতে দেখতে পাওয়া যাবে নিশ্চয়ই, আশা করব। এবং তারপরে যা ব্যবস্থা নেওয়া হবে। এবং আমরা মারলে মারতে পারি, আমরা হাওড়া ছাড়া হয়ে যাবে। সিপিএম এবং বিজেপি হাওড়া ছাড়া হয়ে যাবে আমরা যদি মারতে শুরু করি না। আমরা এই মমতাদি স্লোগান তুলেছিল 2011 সালে, বদলাও নয় বদল চাই। আমরা কিচ্ছু একটি ইট পর্যন্ত মারিনি। জানোয়াররা সেইটুকু তাদের কৃতজ্ঞতা পর্যন্ত নেই, তারা অসভ্যতা করে যাচ্ছে। জানোয়ারদের মেরে ঠান্ডা করে দেওয়া আমার বেশিক্ষণ সময় লাগবে না, আমরা যদি মনে করি। কিন্তু আমরা চাই না এটা অশান্তি, কারণ আমরা চাই গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা এগিয়ে যেতে। কিন্তু যারা এই ধরনের কাজ করছে, তারা অত্যন্ত নিন্দনীয় কাজ করছে। মানুষ তাদের শিক্ষা দেবে আগামী নির্বাচনে, এবং মানুষ পরবর্তীকালে তাদের